গতকালকে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, একজন যার নাম হচ্ছেন জনাব তারেক রহমান। বাংলাদেশের এই শপথ গ্রহণ করার পর তার প্রধানমন্ত্রীর আসনে তিনি গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আপনাদের শোনার পরে আল্লাহু আকবার বলবেন, এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর টেবিলে, প্রধানমন্ত্রীর চেম্বারে, প্রত্যেক আগের সময়ে প্রত্যেক প্রধানমন্ত্রীরা তাদের চেম্বারে হয় স্বামীর ছবি নাইলে বাবার ছবি ঝুলাই রাখছে, সেটা মাদ্রাসায় হোক আর সরকারি যে কোনো অফিসে হোক। আর তারেক রহমান গতকালকে শপথ গ্রহণ করার পর তার অফিসের মধ্যে বাবার ছবি ঝুলায় নাই, মায়ের ছবিও ঝুলায় নাই, তিনি তার অফিসের মধ্যে ঝুলাই রাখছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বাণী, সব থেকে দামি জিনিস, যার নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহু আকবার বলেন। এমন একটা দেশ আমরা দেখতে চেয়েছিলাম, আল্লাহ দেখাইলো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাক, কিছুটা হলেও আমাদের কিছুটা কাজ হয়েছে। আরো সামনে আমরা দোয়া করি আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করা। একটু আমিন বলে। তিনি মক্কায় 17 বছর লন্ডন থেকে আসার পরে যখন তিনি বাংলার জমিনে 16 মিনিট বক্তব্য দিয়েছিলেন, আমার এই বক্তব্যটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। জনাব তারেক রহমান বাংলার জমিনে এসে মাত্র 16 মিনিট বক্তৃতার মধ্যে এই আলোচনাটা ছিল যে আমি যদি বাংলাদেশের ক্ষমতার আসনে যাই তাহলে মদিনার সনদে আমি রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলছিলাম যদি তাই হয় বাংলাদেশের ওলামায়ে কেরামের আপনাকে সালাম জানাবে, স্যালুট করবে। জোরে বলুন ঠিক না? ইসলামের জন্য যদি কেউ কাজ করে আমরা তো সম্মান করবই, তবে ইসলাম নিয়ে যদি কেউ খেলা করে আমরা তাদের প্রতিবাদ করবই। জোরে বলুন ঠিক না? আমরা কিন্তু যতই ভয় দেখান আর যতই ভীতি দেখান আর যতই জেল জরিমানার ভয় দেখান, আমরা মুসলমানেরা জেল জরিমানা ভয় এগুলো পাই না। আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ডরাই না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া আর আমরা কাউকে মানিও না। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন আর একবার। হাতটা টনটন করে রাখেন শেষবারের মতো। একটু ব্যায়াম হোক। জোরে রাখেন, জোরে রাখেন, তুলে রাখেন। আল্লাহু আকবার বলেন না কেন? জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রমজান মাস, কিছুক্ষণ পরে তো সেহরির মাইক বাজবে, তাই না? ওঠেন মুসলমান, ওঠেন, মা ও বোনেরা ওঠেন, সেহরি রান্না করেন, সেহরি খান। এখন সময় এত, এগুলো তো বলবে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ পরে তো জাগনাই হবে। এখন একটু কোরআনের কথাগুলো শুনে দিলটা ঠান্ডা করেন, দিলটা ঠান্ডা হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমি সেই কথাগুলো বলার চেষ্টা করতেছি যেই কথাগুলো আপনার দিলটা আসর হয়, দিলটা ছুঁয়ে যায়। আল্লাহ যেন এই কোরআনের উপর মহাব্বত আমাদেরকে বানিয়ে দেন। একটু আমিন বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পদ্মার আড়ালের মা, শুনে নেন, এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবী কত লাঞ্ছিত হয়েছে, এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবী কত বঞ্চিত হয়েছে। আমরা সারা পৃথিবী কোরআনের কথা বলি, আমাদের কাছে কোনো হ্যান্ডকাপ লাগে না, আমাদের কোনো মানুষ আমাদেরকে শালা বলে গালি দেয় না, কেউ আমাদেরকে বেইজ্জত করে না, খালি পেট ভরা খাবার দেয় আর হাদিয়া দেয়। কিন্তু আল্লাহর নবী কোরআনের কথা বলতে গিয়ে কত বাধা হয়েছে, কত ষড়যন্ত্রের মুখে পড়েছে, কত বেইজ্জতি হয়েছে। তাহলে বোঝা যায় তার দাওয়াত আর আমার দাওয়াতের মধ্যে তফাৎ আছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশের কিছু ফকির আছে, মিসকিন আছে, কালেমা বলে ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ দেন না, দেন আল্লাহর রাস্তায় কিছু দেন, বলে না? কালেমা বলে বলে ভিক্ষা চায়, কালেমা বলে বলে জিকির করে। আল্লাহর নবী এই কালেমার কথা বলার কারণে সঙ্গে কত নির্যাতিত হয়েছে। নবীর কত সাহাবায়ে কেরাম এই কালেমা পড়ার কারণে বাড়ি ছাড়তে হয়েছে। নবীর কত সাহাবায়ে কেরাম কালেমা পড়ার কারণে কত ভাবে লাঞ্ছিত হয়েছে। একটা দিলটা নরম করা ঘটনা আপনাদের সামনে 2-3 মিনিটের মধ্যে বলে যাই, দেখি তো দিলটা নরম হয় কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর একজন সাহাবী, নাম তার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। মদিনার ভিতরে হযরতে উমর আর খাব্বাব একই জায়গায় বসে আছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, খাব্বাব
তুমি যখন কালেমা পড়েছো তখন তোমার উপর কি অত্যাচার হয়েছে? খাব্বাব জবাব দেয় না। খাব্বাব উমরের কথা শোনার পরে চোখের পানি শুধু ঝরঝর করে পরে বুকটা ভিজে যায়। খাব্বাবের কোনো জবাব নাই। উমর নিজে নিজে বলে, খাব্বাব, আমি উমর খাত্তাবের ছেলে যখন কালেমা পড়েছি, বীরের বেশে কালেমা পড়ছি, কেউ আমাকে আঙ্গুল তুলে মক্কা মদিনার মধ্যে কথা বলতে সাহস পায় নাই, কারণ আমি হচ্ছি খাত্তাবের ছেলে উমর, আমাকে সবাই ভয় পায়। আমি কালেমা পড়ছি, কেউ আমাকে আঙ্গুল তুলে কথা বলে নাই। তুমি যখন কালেমা পড়েছো তোমার কি হাল হয়েছে? একজন আর একজনকে জিজ্ঞাসা করে। নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জবাব না দিয়ে আমার পিঠের কাপড়টা একটু তুলে দেখাই, আপনার আমার পিঠের অবস্থাটা একটু দেখেন, তারপরে বাকি আলোচনা হবে। খাব্বাব নিজের পরনের কাপড় যখন পিঠের কাপড় তুলে দেয়, পিঠটার মধ্যে দেখে ক্ষত বিক্ষত জায়গা। হযরতে উমর ডাক দিয়া বলে, খাব্বাব, এটা তো মনে হয় ছোটবেলায় তোমার বসন্ত অথবা কোনো কুষ্ঠরোগ হয়েছে, এই জন্য হয়তো তোমার পিঠের মধ্যে ছোট ছোট দাগ দেখা যায়। খাব্বাব ইশারায় বলে, না না, আমার ছোটবেলায় কুষ্ঠ হয় নাই, আমার কোনো রোগ হয় নাই। বলে, তাহলে এই পিঠের মধ্যে ছোট ছোট কেন দাগ? বলে, এই পিঠের মধ্যে আমার দাগ হলো, আমি যখন কালেমা পড়েছি আমার পরিবার লোকেরা আমাকে কালেমা ছাড়ার জন্য কয়লার আগুন জ্বালাইয়া, কয়লার আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বালাইয়া, ওই কয়লার আগুন সাজাইয়া আমি খাব্বাবের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই খাব্বাবকে কয়লার আগুনের মধ্যে ফেলাই দিয়ে বুকের মধ্যে পা দিয়ে বলছিল, রে খাব্বাব, কালেমা যদি ছাড়িস তাহলে আগুন থেকে উঠানো হবে, আর যদি না ছাড়ো তাহলে আগুনের মধ্যেই তোমাকে মরতে হবে। সেই দিন আমি খাব্বাব আকাশের দিকে তাকিয়ে বলছিলাম, ওগো আকাশের মালিক, এই দুনিয়ার সাধারণ কয়লার আগুন, দুনিয়ার আগুনের কত পাওয়ার আর জাহান্নামের আগুনের কত পাওয়ার। রাসূল বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের থেকে, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০,০০০ গুণ বেশি। খাব্বাব ওই কয়লার আগুনের মধ্যে উপরের মধ্যে শুইয়া আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহ, এই কালেমা পড়ার কারণে কয়লার আগুনের বিছনার মধ্যে আমার পরিবারের লোকজনেরা শোয়াই দিয়ে আমার বুকের মধ্যে পা দিয়ে আমাকে কালেমা ছাড়তে বলে। আমি প্রতিজ্ঞা করলাম, আল্লাহ, দুনিয়ার এই কয়লার আগুনে আমি পুড়ে মরে যেতে চাই, তবু আমার জবান থেকে যেন কালেমা যেন বিদায় না হয়। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যার যত পরীক্ষা তার তত রেজাল্ট, ঠিক কিনা বলেন ভাইজান আমার, বন্ধুগণ আমার, যার যত কঠিন পরীক্ষা তার যেমন রেজাল্ট। বাংলাদেশে 17 বৎসর বাংলার সন্তান থাকতে পারে নাই। বাংলাদেশের সন্তান, রাজ পরিবারের সন্তান, তিনবার তার মা হচ্ছেন এই দেশের প্রধানমন্ত্রী বেগম জিয়া, তার বাবা ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, নাম তার জিয়াউর রহমান, তার বাবা ছিলেন এদেশের সাবেক সেনাপ্রধান, নাম তার জিয়াউর রহমান, তিনিও ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি। দেশের হিংসা প্রতিহিংসার কারণে, রাজনীতির শিকারের কারণে দেশের মাটিতে 17 বৎসর থাকতে পারে নাই। 17 বৎসর লন্ডনে যাপন করার পর বাংলার জমিনে ছুটে এসেছে মায়ের মৃত্যু মুখটা দেখার জন্য। মাকে হারাইলেন, বাবা হারাইছেন অনেক আগে, তার একটা আদরের ছোট ভাই, নাম তার কোকো, সেই ভাইটাও চলে গেছে। আজকে সেই ছেলেটা বাংলাদেশের একজন প্রিয় একজন প্রধানমন্ত্রী, নাম তার তারেক রহমান। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? দেন হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন।
যেই দলে করি না কেন, এখন যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আমাদের মানায় লাগবে। জোরে বলুন ঠিক কেন? একটু জোরে কোন ঠিক কেনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এখন উনি আমাদের এই দেশের আমির, ওনার শাসন, ওনার আইন আমাদেরকে মানায় লাগবে, কারণ আল্লাহ ওনাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাইছে, যেভাবেই হোক। জোরে বলুন ঠিক কেনা? তারেক রহমান এদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি জাতীয়তাবাদী দল, বাংলাদেশের প্রধান দ্বিতীয় যিনি, বাংলাদেশের এখন বিরোধী দলের প্রধান যিনি, তিনি হচ্ছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একজন অনেক বয়স্ক মানুষ, প্রতিদ্বন্দ্বী। বিভিন্ন অনেক দিন আমরা এরকম বৈঠক দেখি নাই, একে টেবিলের মধ্যে বিরোধী দল সরকারি দল একসঙ্গে মিলেমিশে খাচ্ছে, কথাও বলতেছে। একটু মারহাবা বলেন। বাংলাদেশে এই রাজনীতিটা আমরা অনেক দিন থেকে দেখতে চেয়েছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর, প্রায় 36 থেকে 37, প্রায় 35-36 বছর পর আলহামদুলিল্লাহ এবারে বাংলাদেশে একটা পুরুষ প্রধানমন্ত্রী আল্লাহ আমাদেরকে দেখাইছে। একটু আলহামদুলিল্লাহ বলি। বাংলাদেশের বিরোধী দল যদি ক্ষমতায় যাইত, তাহলে উনিও পুরুষ মানুষ ছিলেন, ডক্টর শফিকুর রহমান। আর বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, ইনিও একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ, এটা দেখে খুশি হইলাম। এই জন্য আপনারা শোনার পর আল্লাহু আকবার বলবেন। গতকালকে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, একজন যার নাম হচ্ছেন জনাব তারেক রহমান। বাংলাদেশের এই শপথ গ্রহণ করার পর তার প্রধানমন্ত্রীর আসনে তিনি গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আপনাদের শোনার পরে আল্লাহু আকবার বলবেন, এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর টেবিলে, প্রধানমন্ত্রীর চেম্বারে, প্রত্যেক আগের সময়ে প্রত্যেক প্রধানমন্ত্রীরা তাদের চেম্বারে হয় স্বামীর ছবি নাইলে বাবার ছবি ঝুলাই রাখছে, সেটা মাদ্রাসায় হোক আর সরকারি যে কোনো অফিসে হোক। আর তারেক রহমান গতকালকে শপথ গ্রহণ করার পর তার অফিসের মধ্যে বাবার ছবি ঝুলাই নাই, মায়ের ছবিও ঝুলাই নাই, তিনি তার অফিসের মধ্যে ঝুলাই রাখছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বাণী, সব